এদেশ যদি একটা আপনি পাগলকে বলেন এদেশ কি পাকিস্তান দখল করার কোনো সম্ভাবনা আছে? একটা পাগলও বলবেন না। যখন তাদের ক্ষমতা ছিল তখনই তারা থাকতে পারে নাই, আবার নতুন ভাবে দখল করার প্রশ্নই আসে না, পাগলও বলবে। কি কথা ঠিক না? এদের সাগর দখল করার কোনো, যেহেতু আমাদের অন্যদিকে আছে দক্ষিণ দিকে সাগর, আর সাগরে দেশ দখল করার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, তিন দিকে যে আমার রাম বাবুরা আছেন তারাই দেশটাকে দখল করতে পারে। কথা ঠিক না? কাজে এর জন্য নতুন ভাবে পতাকা নিয়ে আবার নাড়াচাড়া শুরু হয়েছে। স্পষ্ট ভাষায় বলে যেতে চাই, যদি আমার এই লাল সবুজ গোলাপি এই লাল সবুজ পতাকার উপরে কার্যর নজর পড়ে, এই পতাকাকে ধ্বংস করার জন্য কেউ চক্রান্ত করে, তার চক্রকে উপড়ে ফেলা হবে। যদি পতাকাকে আঘাত করে তার হাতকে ভেঙে ফেলা হবে ইনশাআল্লাহ। আমরা জানি দ্বিতীয়বার কাদের সাথে আমাদের যুদ্ধ হবে, কাদের সাথে যুদ্ধ করতে হবে আমরা তা জানি, এবং সেইভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করছি। অথচ সেনারা বলবে, আমাদের দেশের পুলিশরা বলবে, প্রশাসন বলবে, না ভারতের এতগুলি অস্ত্র আছে, এত সৈন্য আছে, এত কামান আছে, তাদের সাথে যুদ্ধ করে আমাদের টিকে থাকার কোনো সুযোগ নাই, কোনো যুক্তিকতা নাই। আমরা বলবো ওদের কামান আছে, ওদের বিমান আছে, ওদের রাইফেল আছে, ওদের সৈনিক আছে, ওদের মধ্যে ঈমান নাই, লা ইলাহা ইল্লাল্লাহ হুঙ্কার ওদের মধ্যে নাই। হযরত শাহ জালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি যে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে গণতন্ত্রের তত্ত্বস্থান ধ্বংস হয়ে ফেলছেন, আমি বিশ্বাস করি আল্লাহ যদি হুঙ্কার দিতে পারি দিল্লি সমস্ত তসতস হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনারা জানেন না সুলতান মোহাম্মদ গজনবী রহমতের ইতিহাসকে আপনাদের জানা নাই? আমাদের উত্তাসিত ইতিহাসকে আপনাদের জানা নাই? আপনারা জানেন না মোহাম্মদ বিন কাসিমের ইতিহাস? মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি মাত্র 5000 সৈন্য নিয়ে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করেছেন। সুলতান মোহাম্মদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ওই সমস্ত কান্তার মধ্যে পাড়ি দিয়ে সম্রাটপত্তি দখল করেছেন। আপনারা জানেন এদেশের বীরেরা, আমাদের মুসলমান সৈনিকেরা আমেরিকা ভয় পায় না, ব্রিটিশ ভয় পায় না, রাশিয়া ভয় পায় না, কামান ভয় পায় না, আমি বিশ্বাসী আমেরিকা সরকারকে ভয় পায় না। আজকে দেখবেন